গিয়ে নিজের জীবন দেওয়া যাবে কিনা, হ্যাঁ, অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দেওয়া যেতে পারে যদি পরিস্থিতি বা পরিবেশ এরকম হয় যে তার জন্য আমি চেষ্টা করলাম, আমি যদি বাঁচলাম তো বাঁচলাম, আর গেলেও আমি তাকে রক্ষা করার জন্য চেষ্টা করলাম, তো সংখ্যাধিকভাবে এটা জায়েজ বরং সওয়াবের কাজ হতে পারে। আর যদি নিশ্চিত মৃত্যু জানে যে এখানে তাকে বাঁচাতে আমি পারবো না, আমার জীবন বরং শেষ হয়ে যাবে, তাহলে সেটা জায়েজ হবে না, কারণ সেটা আত্মহত্যা শামিল হবে। আর যদি নিজের বাঁচার কোনো সম্ভাবনা থাকে তাহলে আমি চেষ্টা করলাম বাঁচলাম না বাঁচতে আমি চেষ্টা করলাম কাউকে রক্ষা করার জন্য, তো সেটা সংখ্যাধিকভাবে সওয়াবের কাজ হতে পারে। বাম হাত দিয়ে পানি বা খাবার খেলে কি সত্যি শয়তান তার সাথে অংশ নেয়? বাম হাত দিয়ে পানি বা খাবার খাওয়া নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাম হাতে খাবার বা পানি গ্রহণ করতে, সেবন করতে, পান করতে। এমন তিনি বলেছেন তোমরা বাম হাতে খাবে না, কারণ বাম হাতে খায় শয়তান। বাম হাতে খায় কে? শয়তান। কাঁটা চামচ এবং চাকু দিয়ে খাওয়ার যে একটা কালচার পৃথিবীতে দাঁড়িয়েছেন, মানে ভদ্রলোকের খানাটাই, এখানে সিস্টেমটাই এমন যে আপনাকে বাম হাতে কাঁটা চামচ ধরতে হবে, কারণ ডান হাতে তো কাটা যায় না, ছুরিটা ডান হাতে রাখা লাগে, ডান হাত দিয়ে কাটে, বাম হাত দিয়ে কাঁটা চামচ দিয়ে খায়। ম্যাক্সিমাম মানুষ এই কালচারে অভ্যস্ত। আপনি বলতে পারেন ভাই হাত তো দুইটাই সমান, হাত ডান হাতও আমার বাম হাতও আমার, এইটা দিয়ে খাওয়া গেলে বাম হাতে কি দোষ করছে? আমি যদি আপনাকে বলি ভাই সাধারণত মানুষ ডান হাতি, বাম হাতি মানুষ অল্প, তাই না? আমরা কম্পিউটারে যখন ব্রাউজ করি বা কম্পিউটারে যখন আপনার কোনো কিছু আমরা কাজ করি, মাউস আমরা কোন হাতে টিপি? ডান হাতে। এখন আপনাকে যদি কম্পিউটার প্রশিক্ষক বলে যে বাবারা তোমরা মাউস সবসময় ডান হাতে ধরবা, যে বাম হাতে তার কথা বলি না, বাকি সবাই কিন্তু ডান হাতি মানুষ, সো মাউস থাকবে কোন হাতে? ডান হাতে। আপনি যদি বলেন স্যার আমার এই হাত কি দোষ করছে, আপনি এই হাতের প্রতি শত্রুতা কেন পোষণ করতেছেন? এটাও আমার হাত, এটাও আমার হাত, কেন আমি বাম হাতে মাউস ধরবো? সমস্যা নেই, আপনার দুইটা ক্লিক হইলে তৈরি। আপনি আমার ডান হাতে ধরতে বলতেছেন কেন? আপনি যদি এই ডিবেট করেন এবং আপনি যদি তেরামি করে বাম হাতে মাউস ব্যবহার করেন, আপনি কি সঠিকভাবে কাজ করতে পারবেন? ওই ডাবল ক্লিক ডান হাতে যত ইজি করতে পারবেন, বাম হাতে কি তত ইজি করতে পারবেন? মাউস কি তত ইজিলি আপনি ড্রাইভ করতে পারবেন, ঘুরাতে পারবেন? এগুলো দুনিয়ার টেকনোলজি। আল্লাহর টেকনোলজিকে আমরা বুঝি না। নবীজি বলেছেন ডান হাতে খাও, বাম হাতে খেলে আমার কি কি ধ্বংস নেমে আসবে আমি জানি না, তিনি বলেছেন দেখছি যথেষ্ট, আমাকে ডান হাতে খেতে হবে, বাম হাতে আমার ধ্বংস নেমে আনতে আনবে। এই জন্য দেখবেন পৃথিবীতে যে সভ্যতা বিনির্মাণ করা হয়, যে কালচার, যে ম্যানার্স এবং এটিকেট ডেভেলপ করা হয়, প্ল্যান করে, লক্ষ্য করবেন আপনি, একটা নয়, হিসাব করে দেখবেন প্রায় সবগুলো কালচারই হলো কোরআন হাদিস যা বলেছে তার উল্টো। উল্টো জিনিস কাকতালীয় হতে পারে, এক দুইটা হোক না, সবগুলো উল্টো কেমনে হয়? হাদিসে কুকুর ঘরে রাখতে নিষেধ করা হয়েছে, কুকুর ঘরে রাখতে নিষেধ করা হয়েছে। এখন দেখেন আল্লাহর এত প্রাণী থাকতে কুকুরটাই শুধু ঘরে রাখা, কেন স্যার? মানে এত প্রাণী থাকতে রাখা হয় কি? কুকুর। হাদিসে যেটা নিষেধ করা হয়েছে, যেটা হাদিসে নিষেধ করা হয়েছে ওটা অ্যাগ্রেসিভলি আমাদেরকে পুশ করা হয়, তাই না? কোরআন হাদিস আমাদেরকে নির্দেশনা দিয়েছে পুরুষের পোশাক থাকবে হাঁটু এবং টাকনিও মাঝামাঝি। এখন কালচার হলো হয় হাফ প্যান্ট পরো আর নাহলে টাকনি নিচে চলে যাও, মাঝামাঝি থ্রি কোয়ার্টার করতে পারো, সেটা বাসা বাইরে। এই কালচার ডেভেলপ হয়ে গেছে না অলমোস্ট। মেয়েদের জন্য কালচার শরিয়া নির্দেশনা হলো তোমরা টাকনির নিচে পোশাক করো। এখন মেয়েদেরটা অবশ্যই টাকনির উপরে আর পুরুষেরটা অবশ্যই টাকনির নিচে। পুরুষের জন্য তার জন্য যে ড্রেস কোড শরিয়া দিয়েছে সেখানে ওড়না নাই, নারীর জন্য যে ড্রেস কোড দিয়েছে সেখানে কি আছে? ওড়না আছে, কোরআনে ওনার আলোচনা আছে। এখন দেখেন এই সময় আমাদের যে সমস্ত পাঞ্জাবির দোকানগুলো, শোরুমগুলো দেখা যাচ্ছে ডেভেলপ হয়েছে, ঈদের সময় পাঞ্জাবি বিক্রি হয়, খেয়াল করে দেখেন মেয়েদের আগে 3 পিস ছিল, এখন 2 পিস হয়ে গেছে। ওড়না নাই, ওড়না চলে গেছে কোথায়? পুরুষের পাঞ্জাবিকে। পাঞ্জাবির সাথে দেখবেন একটা কি দেয়? ওড়না দেয়। এভাবে আপনাকে আমি আরো 10টা আইটেম এখন এই মুহূর্তে দেখাতে পারবো এক এক করে, আমি জাস্ট এই কয়টা ক্ষান্ত হলাম। আপনি লক্ষ্য করলে দেখবেন কোরআন এবং হাদিস যেটা করতে বলেছে ওইটা ভায়োলেট করার জন্য, কোরআন হাদিস যেটা নিষেধ করেছে সেটা করার জন্য গোটা পৃথিবী উঠে পড়ে লেগেছে। এখান থেকেই শয়তানের যে লড়াই, ইমানদারকে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য, সেটা বোঝা যায় পরিষ্কার। সেই সবসময় আমাদের উল্টা দিকে টানতে চায়। এই জন্য বাম হাতে আপনি খাচ্ছেন, আপনাকে কেউ বাধা দিবে না, কিন্তু আপনার ক্ষতির মধ্যে নিহিত আছে, কারণ নবীজি সুন্নাহর বাইরে মানুষের কল্যাণ থাকতে মানুষ নবীজির কোন সুন্নাহর গুরুত্ব 1400 বছর পরে বুঝে, কোনটা হয়তো 2800 বছর পরে বুঝবে, কিন্তু বুঝতে বাধ্য। এই জন্য আমাদের ডান হাতে খাবার গ্রহণ এবং পানীয় গ্রহণ করতে হবে। তবে প্রশ্নের মধ্যে একটা কথা লিখেছেন যে বাম হাতে খেলে বা পান করলে শয়তান সাথে খায়, এটা হাদিসে প্রমাণ করে। হাদিসে আছে কি? বাম হাতে খাওয়া পান করা এটা শয়তানের কাজ, আপনি কাজটা করলে শয়তানের সাথে মিলে গেল, বাট আপনি বাম হাতে খেলে শয়তানও সেখানে শরীক হয়, এটা হাদিসে নেই। হাদিসে যেটা আছে কেউ যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলে তখন সেখানে শয়তান পার্টিসিপেট করে, ওই ক্ষেত্রে বলা আছে। বাম হাতে খাওয়ার ক্ষেত্রে সেটা বলা নেই।